কোরআনের অনেকগুলো সূরার মধ্যে সূরা আত-তিন কিন্তু একদমই ছোট, কিন্তু এর ভেতরের অর্থ বিশাল। তো আজকে আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। এই ছোট্ট কিন্তু দারুণ প্রভাবশালী সূরাটার গভীরে ডুব দেব। দেখব এর প্রতিটা আয়াত আমাদের কি বলছে আর কিভাবে এটা আমাদের নিজেদের সম্ভাবনা আর ঐশ্বরিক ন্যায়বিচার নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তো কি কি থাকছে আমাদের এই যাত্রায়, চলুন এক ঝলকে দেখে নিই। শুরুটা হবে কিছু বেশ ইন্টারেস্টিং শপথ দিয়ে, আর শেষ হবে এমন একটা প্রশ্ন দিয়ে যা আমাদের বিচার ব্যবস্থা নিয়ে ভাবাবে। জানেন, এই সূরাটা কিন্তু সরাসরি কোনো কথা দিয়ে শুরু হয় না, শুরু হয় চারটা শক্তিশালী শপথ দিয়ে। এই শপথগুলো যেন একটা মঞ্চ তৈরি করে, আমাদের প্রস্তুত করে আসল বার্তার জন্য। শুরুতেই বলা হচ্ছে তিন আর জায়তুনের কথা, মানে ডুমুর আর জয়তুন। এখন মনে হতেই পারে এই সাধারণ দুটো ফলের নামে শপথ কেন? এর পেছনে কি এমন রহস্য থাকতে পারে, তাই না? সাধারণত এর ব্যাখ্যাটা বেশ সুন্দর। ডুমুর আর জৈতুনকে ধরা হয় শারীরিক এবং আধ্যাত্মিক পুষ্টির প্রতীক হিসাবে। মানে একদিকে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খাবার, আরেকদিকে আত্মাকে আলোকিত করার জন্য জ্ঞান। এর পরের শপথটা একটা জায়গাকে নিয়ে, তুর পাহাড়, সিনাই উপত্যকায়। এটা কিন্তু সাধারণ কোনো পাহাড় না, এর একটা বিশাল ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব আছে। আমরা তো জানি এই সিনাই পর্বতে নবী মুসা আল্লাহর কাছ থেকে সরাসরি নির্দেশনা পেয়েছিলেন। তো এই শপথটা আসলে সেই ঐশী জ্ঞানের গুরুত্বের দিকেই আমাদের মনোযোগ টেনে নিচ্ছে। আর সবশেষে যে শপথটা, সেটা হলো এক নিরাপদ শহরের। সবাই একমত যে এটা মক্কা নগরীকেই বোঝানো হয়েছে। এই শপথটা আসলে আধ্যাত্মিক নিরাপত্তার প্রতীক। তো এই চারটা শপথ মিলে একটা পবিত্র প্রেক্ষাপট তৈরি হল, যার ওপর দাঁড়িয়ে মূল কথাটা বলা হবে। তো এই অসাধারণ মঞ্চটা তৈরি করার পর সূরাটি তার আসল বিষয়ের দিকে এগোয়, আর সেটা হলো মানুষ। আর কি অসাধারণ একটা ঘোষণা! আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। ভাবা যায়, এখানে বলা হচ্ছে মানুষকে শুধু বানানোই হয়নি, তাকে দেওয়া হয়েছে সৃষ্টির সেরা রূপ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই সুন্দরতম গঠন বা আহসানি তাকওয়িম মানে কিন্তু শুধু দেখতে সুন্দর হওয়া না। এটা আসলে মানুষের ভেতরের শক্তিকেও বোঝায়, তার বুদ্ধি, তার ইচ্ছা, তার আবেগ, সবকিছু মিলিয়ে একটা নিখুঁত প্যাকেজ। কিন্তু ঠিক এর পরে সূরাটা আমাদের একটা ঝটকা দেয়। মানুষের এই সর্বোচ্চ মর্যাদার ঠিক উল্টো দিকে যে এক ভয়ানক পতন অপেক্ষা করছে, সেটার কথা বলে। দেখুন, এখানে দুটো পরিণতির ছবি স্পষ্ট। একদিকে আহসানি তাকওয়িম, মানে সৃষ্টির সেরা রূপ, আর অন্যদিকে আসফালা সাখিলিন, মানে হীনদের মধ্যেও সবচেয়ে হীন, একদম সর্বনিম্ন স্তর। তাহলে প্রশ্ন হলো, এই পতনটা কেন হয়? এটা কিন্তু এমনি এমনি হয় না। আয়াতেই বলা আছে, এর কারণ হলো মানুষের নিজের কাজ। যখন সে সত্যকে অস্বীকার করে আর ভুল পথে চলে, তখনই তার এই পতনটা হয়। তবে এখানে একটা আশার কথাও আছে। এই পতনটা কিন্তু সবার জন্য অনিবার্য নয়। সূরাটির সাথে সাথেই এখান থেকে বাঁচার একটা রাস্তা দেখিয়ে দেয়। কি সেই রাস্তা? দুটো সহজ ধাপ। প্রথমটা হলো বিশ্বাস আনা, মানে ঈমান। আর দ্বিতীয়টা হলো সেই বিশ্বাসের প্রমাণ দেওয়া, মানে সৎকর্ম করা। একটা আরেকটার পরিপূরক। আর যারা এই দুটো কাজ করতে পারবে, তাদের জন্য কি আছে? তাদের জন্য আছে এমন এক পুরস্কার যা কখনো ফুরোবে না, একদম অফুরন্ত। এবার আমরা একদম শেষে চলে এসেছি। এখানে এসে সূরার ভাবটা হঠাৎ করেই বদলে যায়। এবার আমাদের দিকে কিছু শক্তিশালী প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। প্রথম প্রশ্নটা আমাদের সবার জন্য, এত কিছু জানার পরেও, এতগুলো নিদর্শন দেখার পরেও কর্মফল দিবস বা বিচার দিবসকে অস্বীকার করার কি কারণ থাকতে পারে? আর একদম শেষে যেই প্রশ্নটা করা হয়, সেটা একই সাথে একটা প্রশ্ন এবং একটা জোরালো ঘোষণা। আল্লাহ কি সব বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নন? এটা আমাদের মনেও করিয়ে দেয়, চূড়ান্ত বিচারটা হবে সবচেয়ে নিখুঁত এবং ন্যায়সঙ্গত। শেষ পর্যন্ত সূরা আত-তিন আমাদের একটা সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করায়। একদিকে আছে সৃষ্টির সেরা হওয়ার সম্মান, অন্যদিকে আছে একেবারে নিচে পড়ে যাওয়ার ভয়। এই পছন্দটা কিন্তু আমাদেরই করতে হবে, আর চূড়ান্ত বিচারের ভিত্তি হবে আমাদের এই পছন্দটাই।